আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। যেহেতু এখানে নামাজ পড়তেছে, আমি আওয়াজটা একটু স্লোলি বলতেছি। আমি হচ্ছে এখন আল নূর জামা মসজিদ, এটা হচ্ছে কলফলুক আবাসিক। তো আমরা আজকে সবাই ঘুরতে আসছি, যেহেতু আমাদের আসরের নামাজের ওয়াক্তর টাইম হলো। তো নামাজ শেষে যখন মসজিদ থেকে বের হয়েছি, একটা জিনিস সুন্দর লাগে আমার থেকে, তারপর সমস্যা নেই। এখানে লাইব্রেরি দেখা যাচ্ছে, দেখেন একটু সামনে আসেন। এখানে কিন্তু তাফহিমুল কোরআন থেকে নিয়ে বিভিন্ন কোরআন হাদিস এবং বই পুস্তক আছে, আপনারা চাইলে পড়তে পারেন। আমি বিশেষ করে যেহেতু মসজিদ কমিটি আছেন, আপনারা চাইলে এরকম একটা উদ্যোগ নিতে পারেন। আমরা অপশনাল টাইমে এরকম ইসলামিক বই চাইলে পড়তে পারি। এখানে আমাদের স্যাররা আছে, আরিফ আরফাতরা সবাই আছে। আমরা জানবো আজকে এদের থেকে এগুলো দেওয়ার কারণে আসলে লাভটা কি। বিশেষ করে আমি আগে আমার স্যার থেকে জানি। স্যার একটু সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আজকে তো আমরা ঘুরতে আসছি, বিশেষ করে আসরের নামাজের শেষে যে জিনিসটা দেখছি এখানে লাইব্রেরি, যেটা বই সিস্টেম করছিল, আসলে এই জিনিসটা যদি আমাদের প্রত্যেক মসজিদের কমিটি যদি এরকম একটা উদ্যোগ নেয়, আসলে আমাদের ফায়দাটা কি একটু যদি সংক্ষিপ্ত বলেন। আলহামদুলিল্লাহ, আসলে ফায়দা বলতে গেলে তো বই পড়ার অনেক বেশি। জি, কারণ বিদ্যা মানুষের অমূল্য সম্পদ, আর বিদ্যাটা দুইভাবে অর্জন করা যায়, একটা ভ্রমণ করে, একটা বই পড়ে। একটি বই মানুষের জীবন পাল্টে দিতে পারে। যেমন একজন ব্যক্তি বিপদগামী মানুষকে সুপথের দিকে, সরল পথের দিকে আনতে পারে, সৎ পথের দিকে আনতে পারে একটি বই, ঠিক সেভাবে একটা মানুষের জীবনকেও কি পরিবর্তন করে দিতে পারে। এই ইসলামিক বইগুলো যদি বিভিন্ন মসজিদে থাকে বা মসজিদ কমিটি রাখে, তাহলে নামাজ পরবর্তী সময় মানুষ বইগুলো পড়বে। আবার বইকে বলা হয় কিন্তু পরম বন্ধু। বই এমন একটা বন্ধু যে প্রকৃতপক্ষে যে কোনো বন্ধু বিশ্বাসঘাতকতা করলেও কিন্তু বই তা করে না। তাই আমরা বইয়ের সাথে যত নিবিড় সম্পর্ক রাখবো, নিজের জীবনের পরিবর্তন হবে, জ্ঞান সমৃদ্ধ হবে এবং আমরা পাপাচার এবং অন্যায় থেকে বিরত থাকবো। আরেকটা হচ্ছে যে আমাদের জ্ঞান সমৃদ্ধ হলে আমরা ভুল পথে পরিচালিত হব না, সঠিক পথে আমরা নিজেকে অটুট রাখতে পারবো এবং কি সামনের দিকে সৎ পথে থেকে এগিয়ে যেতে পারবো, এটাই আর কি। তাই প্রত্যেকটা মসজিদে যদি এরকম বই থাকে বা লাইব্রেরি থাকে, লাইব্রেরি তো মানুষের একটা বন্ধু বলা যেতে পারে। এরকম লাইব্রেরি রাখছে বা এই উদ্যোগটা আমার কাছে খুবই ভালো লাগছে। এটা মনে করি প্রত্যেকটা মসজিদ কমিটি রাখা উচিত, এটা আর কি। আচ্ছা, আপনাকে ধন্যবাদ স্যার। দেখতেছেন এখানে কিন্তু নামাজ রোজার হাকিকত, বিশেষ করে ইসলামী আমাদের জিন্দেগি, মাওলানা মতিউর রহমান নিজামী, তাফহিমুল কোরআন, অনেক বই আছে। আমি বলি না এরকম লাগবে বলে কথা নাই, আপনারা যে যেরকম ইসলামিক এবং যেখান থেকে সবাই শিক্ষা নিতে পারে। আমাদের বিশেষ করে আরফাত একটু সংক্ষিপ্ত বলা, মানে কেমন। এটা তো আসলে খুবই মনোমুগ্ধকর অবস্থা। আমরা আসছি তো নামাজ পড়তে, নামাজ পড়ে এদিকে চোখ গেল, নাইম তুমি বোধহয় দেখছিলা যে এখানে বইয়ের একটা দেখা যাচ্ছে, এখানে প্রচুর বই দেখা যাচ্ছে। এখানে আসলে ইমাম সাহেবের সাথে কথা বলছে, কি বলছিল মনে হয়? হ্যাঁ, উনি বলছে মসজিদ কমিটি ভালো ভালো লোক। আচ্ছা, এরকম বলছে, মানে যে কোনো সময় যে কেউ এখান থেকে পড়তে পারবে পরে এখানে বসে। এটা আসলে স্যার তো একটু আগেই বলছে, বই হচ্ছে পরম বন্ধু। জি, মানুষ বই যত পড়বে তত শিখবে, তত মানুষের পরিবর্তন আসবে। মানে ব্যক্তিগত কোনো মানুষের সাথে বন্ধুত্বের চেয়েও বইয়ের বন্ধুত্বটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ মানুষের পরিবর্তন হতে পারে, বই কিন্তু পরিবর্তন হয় না। বই থেকে যা শেখা হয় সেটা সেভাবেই থেকে যায় শিক্ষাটা, এটা আর কি। ধন্যবাদ। তো জ্ঞান কি জন্য অর্জন করবেন আমি সংক্ষিপ্ত বলি। যেমন সূরাতুল তওবা 58 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন মসজিদ কমিটি কারা হবে, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ, মসজিদ রক্ষণাবেক্ষণ তারা করবে। ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি, যারা আল্লাহ এবং আখিরাত বিশ্বাস করে, ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত, নামাজ কায়েম করে যাকাত দেয়, ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না, ফাআসা উলা, আশা করা যায় উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন, এসব লোক যারা করবে এসব কাজ তারা কি হেদায়েত প্রাপ্তের মধ্যে রয়েছে। আবার বলি সূরাতুত তওবা 58 নম্বর আয়াত, মসজিদ রক্ষণাবেক্ষণ তারা করবে আল্লাহ এবং পরকাল প্রতি যারা বিশ্বাস করে, নামাজ কায়েম করে, যাকাত দেয়, আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না, এইসব কাজ যারা করবে তারা হেদায়েত প্রাপ্ত রয়েছে। আজকে এই কলফলক আবাসিকের দেখে মেবি এই সূরা 58 নম্বর আয়াতে মেবি এই কাজগুলো করার কারণে আমি ধন্যবাদ জানাই, জাযাকাল্লাহ খায়ের। আসলে এই মেন্টালি যে কাজগুলো হচ্ছে এসব লোকগুলা পারবে। এখানে বিশেষ করে ভালো লাগছে, ইসলামিক বই লাগছে, এগুলো করলে ভালো হয়। বিশেষ করে এখানে নামাজ পড়তেছে। আজকে আমাদের ভিডিওটা শেষ করতেছি। বিশেষ করে কমেডি দেখে থাকেন, আপনাকে আমাদের পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ হাফেজ।